ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে যারা 2024 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে, তো তাদের জন্য এই দুটো অঙ্ক অনেক ভিউয়ার্স আমাকে হোয়াটসঅ্যাপে করে দেওয়ার জন্য অনুরোধ করেছে। জানি না কেন এই দুটো তারা কোনো সাজেশন বা কোনো জায়গায় পেয়েছে কি না। অনেকজন, মোটামুটি 30 থেকে 35 জন আমাকে হোয়াটসঅ্যাপে এই অঙ্ক দুটো বারবার করে দেওয়ার জন্য অনুরোধ করছে কয়েকদিন যাবৎ। তো এই অঙ্ক দুটো ইম্পর্টেন্ট অঙ্ক খুবই, তো মাধ্যমিকে আসার মতো বটে। তো বারবার অনুরোধ করছে এই অঙ্ক দুটো করে দেওয়ার জন্য। তো সেই জন্যে আজ এই অঙ্ক দুটো সমাধান করব। দেখো, প্রথম অঙ্কটা আছে, কোনো দামি পাথরের মূল্য তার ওজনের বর্গের সঙ্গে সরল ভেদে আছে। ওই পাথর ভেঙে 3 টুকরো হয়ে গেল এবং টুকরোগুলির ওজনের অনুপাত 3:4:5। এর ফলে 9,400 টাকা ক্ষতি হলো। পাথরের আসল মূল্য কত ছিল? এটা ভেদের অঙ্ক। দেখো, কোনো দামি পাথরের মূল্য তার ওজনের বর্গের সঙ্গে সরল ভেদে আছে, তাহলে ভেদের অঙ্ক। ওই পাথর ভেঙে 3 টুকরো হয়ে গেল এবং টুকরোগুলির ওজনের অনুপাত 3:4:5। এর ফলে 9,400 টাকা ক্ষতি হলো। পাথরের আসল মূল্য কত ছিল? আর একটা অঙ্ক দেখো, এটা হাইট অ্যান্ড ডিস্টেন্সের। একটি টাওয়ারের উচ্চতা 8 মিটার। এর পাদদেশ থেকে কিছু দূরে সমতলের উপর কোনো বিন্দু থেকে টাওয়ারের চূড়ার উন্নতিকোণ 60 ডিগ্রি এবং চূড়া থেকে x মিটার নিচের কোনো বিন্দুর উন্নতিকোণ 30 ডিগ্রি। দেখাও যে x সমান 2h/3। দেখো, এই অঙ্কটা হাইট অ্যান্ড ডিস্টেন্সের অঙ্ক, এটাও খুব ইম্পর্টেন্ট অঙ্ক। তো এই অঙ্ক দুটো বারবার করে দেওয়ার জন্য আমাকে অনুরোধ করছে অনেকজনই অনুরোধ করেছে। তো আজকে এই দুটো সমাধান করব। তো আশা করি তোমরা খুবই উপকৃত হবে। দেখো, এখানে বলেছে পাথরের মূল্য ওজনের বর্গের সঙ্গে সরল ভেদে আছে। তাহলে পাথরের মূল্য ভ্যারিয়েসেজ ওজনের বর্গ মানে স্কোয়ার। তাহলে পাথরের মূল্য, এই ভ্যারিয়েসেজটাকে সমান করতে হলে একটা ধ্রুবক রাশি দিয়ে গুণ করতে হয়। তাহলে কে ইন্টু ওজনের বর্গ, যেখানে কে অশূন্য ভেদ ধ্রুবক, এটা লিখে নেবে। এবার দেখো, এই ওজনের অনুপাতগুলো বলে দিয়েছে 3:4। তাহলে ওজনের অনুপাত কত বলেছে? 3:4:5। দেখো, এই অনুপাত থাকলে একটা সাধারণ গুণিতক সবসময় ধরে নেবে। তাহলে এইটা যদি 3x ধরি, 3x একক, এটা 4x একক, এটা 5x একক, যেখানে x নট ইকুয়াল টু 0। তার মানে কি, প্রথম যেটা টুকরোটা হয়েছে তার ওজন হচ্ছে 3x, দ্বিতীয়টার 4x, আর তৃতীয়টার 5x। তারপরে প্রথম টুকরোর মূল্য, তাহলে প্রথম টুকরোর মূল্য, দেখো এই মূল্যটা কি ছিল? মূল্য সমান কে ইন্টু ওজনের স্কোয়ার। তাহলে কে ইন্টু, এখানে 3x প্রথম টুকরোটা, তাহলে 3x স্কোয়ার, তাহলে কে ইন্টু 9x স্কোয়ার। এরপরে দ্বিতীয় টুকরোর মূল্য, এটা দেখো ছিল 4x, তাহলে কে ইন্টু 4x স্কোয়ার, তাহলে কে 4 স্কোয়ার মানে 16x স্কোয়ার। আর তৃতীয় টুকরোর ওজন, তাহলে ওই কে ইন্টু, এটা ছিল 5x, তাহলে 5x হোল স্কোয়ার, তাহলে কে ইন্টু 25x স্কোয়ার। তাহলে প্রথম টুকরোটার মূল্য কে ইন্টু 9x স্কোয়ার, দ্বিতীয়টার মূল্য কে ইন্টু 16x স্কোয়ার, আর এটা কে ইন্টু 25x স্কোয়ার। তাহলে টুকরো তিনটির মোট মূল্য, তাহলে তাহলে এগুলো যোগ হবে। তাহলে কে 9x স্কোয়ার প্লাস কে 16x স্কোয়ার প্লাস কে 25x স্কোয়ার। তাহলে দেখো 16 আর 9 25 50x স্কোয়ার, তাহলে কে 50x স্কোয়ার। এটা হচ্ছে এই টুকরো তিনটের মোট মূল্য। এবার দেখো, টুকরোগুলো হয়েছে একটা 3x, একটা 4x, একটা 5x। এবারে এই পাথরটা যদি গোটা থাকতো তাহলে মোট ওজন কত হতো? এগুলো যোগ, তাহলে তিনটে টুকরোর ওজনের অনুপাত বলে দিয়েছিল। তাহলে পাথরটির মোট ওজন একটা 3x এক প্লাস 4x প্লাস 5x, তাহলে 3 হচ্ছে এটা 7 আর 5 12x। তাহলে পাথরটির মোট ওজন হচ্ছে 12x। তাহলে পাথরটির মোট মূল্য, দেখো মূল্য ওজনের বর্গের সঙ্গে সরল ভেদে ছিল, মানে কে ইন্টু ওজনের স্কোয়ার। তাহলে মোট মূল্য কে ইন্টু 12x হোল স্কোয়ার, তাহলে কে ইন্টু 12 স্কোয়ার কত? 144x স্কোয়ার। এইটা পাথরটার মোট মূল্য, মানে প্রকৃত মূল্য ছিল। ওজনটা যখন গোটাটা ছিল, পাথরটা যখন ভাঙে নেয় তখন মোট ওজন ছিল 12x, তাহলে মোট মূল্য হবে 144x স্কোয়ার ইন্টু কে।
আর ভেঙে যাওয়ার ফলে মোট মূল্য কত হয়েছে, 3টে টুকরোর মূল্য মোট কে ইন্টু 50x স্কোয়ার। তাহলে এইটা আমি পেতাম যদি না ভাঙতো, ভেঙে যাওয়ার ফলে এইটা পেলাম। তাহলে ক্ষতি হয়েছে কত, এটা থেকে এইটা বিয়োগ। তাহলে শর্তানুসারে কে 144x স্কোয়ার মাইনাস কে 50x স্কোয়ার সমান 94,000 টাকা ক্ষতি বলেছে, 9,400 টাকা, 9,400 টাকা ক্ষতি বলেছে। তাহলে এটা থেকে এটা বিয়োগ করে দেখো, এক্স স্কোয়ার এখানে 4, 5 আর 9, 14 কে ইন্টু 94x স্কোয়ার সমান 9,400। তাহলে এবারে কে এক্স স্কোয়ারের ভ্যালু কত, 9,400 বাই 94, তাহলে 94 এটা 100। তাহলে কে এক্স স্কোয়ারের ভ্যালু বেরোলো 100। এবারে পাথরটার মোট মূল্য কত ছিল যখন ভাঙে নাই, কে ইন্টু 144x স্কোয়ার। তাহলে পাথরটির প্রকৃত মূল্য বা পূর্বের মূল্য, প্রকৃত মূল্য ছিল কত, কে ইন্টু 144x স্কোয়ার। তার মানে 144 ইন্টু কে এক্স স্কোয়ার। তাহলে এখানে 144 ইন্টু কে এক্স স্কোয়ারের ভ্যালু বেরিয়েছে 100। তাহলে 144 একে 100 দিয়ে গুণ করলে এর পাশে দুটো শূন্য। তাহলে পাথরটার প্রকৃত মূল্য ছিল এত টাকা, 14,400 টাকা। তো এইটাই অ্যান্সার। এরপরে এই 2 নম্বর অঙ্কটা, এই টাওয়ারের উচ্চতা 8 মিটার, এটা করে দেবো। তাহলে দেখো এ বি একটা টাওয়ার সবসময় এখানে ভূমির সঙ্গে লম্বভাবে আছে। এই পাদদেশের কোনো একটা বিন্দু, এইখান থেকে এই টাওয়ারের চূড়াটার উন্নতি কোণ বলেছে 60 ডিগ্রি, তাহলে এই কোণটা 60 ডিগ্রি। এই এ বি এই টাওয়ারটার উচ্চতা বলেছে 8 মিটার। এবার বলেছে এখানে 60 ডিগ্রি বলে দিয়েছিল। এবার বলেছে যে চূড়ার উন্নতিকোণ 60 ডিগ্রি, চূড়া থেকে এক্স মিটার নিচে, এটা চূড়া, এখান থেকে এক্স মিটার নিচে, ধরো এখানে একটা বিন্দু, তাহলে এ বি সি দিয়েছে এখানে ডি, তাহলে ডি বিন্দু এখান থেকে এইটা এক্স মিটার নিচে, তার মানে এডি সমান কত, এক্স মিটার। দিয়ে এইখান থেকে দেখলে এই বিন্দুটাকে বলছে 30 ডিগ্রি উন্নতিকোণে দেখা যায়। তাহলে চূড়াটাকে দেখা যাচ্ছিল 60 ডিগ্রি, আর এই বিন্দুটা এক্স মিটার নিচে এই বিন্দুটাকে দেখা যাচ্ছে 30 ডিগ্রি উন্নতিকোণে। আমাকে বার করতে বলেছে যে দেখাও এক্স সমান 2h/3। এবার দেখো প্রথমে এই বড় সমকোণী ত্রিভুজটা মানে এবিসি, তাহলে ত্রিভুজ এবিসি সমকোণী ত্রিভুজে দেখো এই যে কোণটা এসিবি মানে 60 ডিগ্রি কোণটার সাপেক্ষে এবিটা লম্ব, বিসিটা ভূমি। তাহলে এবি বাই বিসি সমান কত, tan 60 ডিগ্রি। এবার এবির ভ্যালুটা কত, এইচ, তাহলে h/BC সমান tan 60 ডিগ্রির ভ্যালু √3। তাহলে বজ্রগুণ করলে BC √3 সমান এইচ, তাহলে BC √3 সমান এইচ, তাহলে BC সমান কত, h/√3, এটা বেরোলো। এরপরে দেখো এই ত্রিভুজটা মানে BCD, এই কোণটা 30 ডিগ্রি আছে, তাহলে ত্রিভুজ BCD সমকোণী ত্রিভুজে এই 30 ডিগ্রি কোণটার সাপেক্ষে বিডিটা লম্ব, বিসিটা ভূমি, তাহলে বিডি বাই বিসি সমান tan 30 ডিগ্রি। তাহলে এখানে বিডি বাই বিসি, বিডিরও ভ্যালু জানি না, বিসিরও ভ্যালু জানি না, তাহলে tan 30 ডিগ্রি মানে 1/√3। এবার যদি বজ্রগুণ করি তাহলে বিসি সমান বিডি √3। এখানে বিসি বেরিয়েছে h/√3, এখানে বিসি বেরিয়েছে বিডি √3, তাহলে এটাও বিসি এটাও বিসি, তাহলে এই দুটো সমান। তাহলে অতএব এই h/√3 সমান বিডি √3। এই অবধি বুঝতে পেরেছি আশা করি। এবার দেখো বিডি মানে এইটা, বিডি মানে হচ্ছে এইটা, বিডি মানে কি, এ বি, এই ছবি থেকে দেখো এ বি মাইনাস এডি, তাহলে চিত্রানুযায়ী যে এ বি মাইনাস এডি সমান হচ্ছে বিডি। এবার দেখো এ বির ভ্যালুটা কত, এইচ, তাহলে এইচ মাইনাস এডির ভ্যালুটা কত, এক্স সমান হচ্ছে বিডি। তাহলে বিডির ভ্যালু কত হলো, এইচ মাইনাস এক্স, এখানে আমার ছিল h/√3, এই বিডির ভ্যালুটা এটা বসিয়ে দিল, এইচ মাইনাস এক্স ইন্টু √3। এবার দেখো এই √3 এখানে নিচে কিছু নাই মানে 1 আছে, তাহলে এইচের সঙ্গে এটা গুণ করলে এইচই হবে। আর √3-র সঙ্গে যদি এটা গুণ করি তাহলে √3-কে √3 দিয়ে গুণ মানে 3, 3-কে এটা দিয়ে গুণ, তাহলে কত হলো 3h মাইনাস 3x। এবার দেখো এই 3xটা যদি বাঁ দিকে নিয়ে আসি তাহলে কত হবে, প্লাস 3x সমান, এখানে 3h ছিল, এইচটা এদিকে নিয়ে গেলে মাইনাস এইচ, তাহলে 3x সমান 3h থেকে h বিয়োগ মানে 2h, তাহলে x সমান 2h/3। তাহলে এইটাই আমাকে প্রমাণ করতে দিয়েছিল যে x সমান 2h/3, তাহলে এইটা প্রমাণিত। তো আশা করি
তোমরা বুঝতে পেরেছো? যদি কারো কোনো বুঝতে অসুবিধা থেকে থাকে হোয়াটসঅ্যাপে বা কমেন্টে জানাতে পারো। আর অনেক ভিডিও দেখবে করে দেওয়া হয়েছে মাধ্যমিকের জন্য, তো সেগুলো দেখে না থাকলে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দেবো, প্লে লিস্ট থেকে দেখে নেবে। আর যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো।